আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আজকে আলোচনা করব সাধারণত এনকোডার নিয়ে। এনকোডার ইলেকট্রনিক সার্কিটের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা সার্কিট বা ডিজিটাল বর্তনী, যা মানুষের ব্যবহৃত বিভিন্ন আলফানিউমেরিক বর্ণ, বিশেষ চিহ্ন, টেক্সট, অডিও, ভিডিও ইত্যাদিকে ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডের কী করে রূপান্তর করে। এক কথা হচ্ছে, মানুষ যে ভাষায় কথা বলে এই ভাষাটা সাধারণত কম্পিউটার বা মোবাইলের কোডভুক্ত ভাষায় রূপান্তর করার জন্য যে ডিজিটাল সার্কিট বা বর্তনীটা ব্যবহার করা হয় সেটাকেই আমরা বলি এনকোডার। আমরা যদি ডায়াগ্রামের ক্ষেত্রে দেখি যে মানুষের ভাষা থেকে এনকোডার থেকে হয়ে যায় কম্পিউটারের বোধগম্য ভাষা। সাধারণত একটি এনকোডারে সর্বোচ্চ 2 পাওয়ার এনটি সংখ্যক ইনপুট এবং এনটি সংখ্যক আউটপুট থাকে। এই ক্ষেত্রে যদি আমরা ইনপুট পাই 2টা, তাহলে আউটপুট হবে 4টা। ইনপুট যদি পাই 3টা, আউটপুট হবে 8টা। ইনপুট যদি পাই 4টা, তাহলে আউটপুট হবে আমাদের 16টা। একটি এনকোডেড ডেটাকে কোডের ডেটায় পরিণত করার জন্য সাধারণত আমাদের এনকোডার ব্যবহার করা হয়। তো সাধারণত মনে রাখার বিষয় হচ্ছে, এনকোডার বিষয়টাই হলো এরকম যে সাধারণত কি মানুষের ভাষাটাকে, মানুষ যে ভাষায় কথা বলে, মানুষ কথা বলতে গিয়ে যে চিহ্নগুলোকে ব্যবহার করে, এই চিহ্নগুলোকে কম্পিউটারের কোডভুক্ত ভাষায় কী করা, রূপান্তর করা। সো আমরা একটা এনকোডারের যদি বৈশিষ্ট্য আমরা দেখি, যে এনকোডারের বৈশিষ্ট্য হচ্ছে যে সব ইনপুট একই সময়ে একই সাথে শূন্য হতে পারে না। এটা মনে রাখা লাগবে যে আমরা যতগুলো ইনপুট অথবা আউটপুট নিব, ইনপুটের বিষয়টা তো আমাদের সাধারণত বাইনারি সংখ্যার উপর নির্ভর করে, কিন্তু আউটপুটেরটা মনে রাখতে হবে একই সময়ে সবগুলো শূন্য হতে পারে না। দ্বিতীয় নম্বরের ইনপুট 1 হলে বাকি ইনপুটগুলোর মান কী হবে, শূন্য হবে। আমরা যদি ইনপুটগুলো 1 নেই, একটা 1 নেই, তাহলে বাকিগুলো কী হবে, শূন্য হবে। সো এটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে ইনপুট এবং আউটপুটের মধ্যে একটা সামঞ্জস্য সম্পর্ক রয়েছে, যে সাধারণত ইনপুট দ্বয়ের মধ্যে যে সংখ্যাটা 1 হয় বা যে ইনপুটটা 1 হয়, সেটা সাধারণত আউটপুটের জায়গায় এ বি সি, আমরা যদি এরকম আউটপুট পাই, আউটপুটের জায়গায় 1 যেখানে আছে সেই মানটা কী করা হয়, গণনা করা হয়। সো আমাদের এনকোডারের ব্যবহার কিছু আমাদের রয়েছে, অনেকগুলো ব্যবহার আমাদের এনকোডার হয়ে থাকে। যেমন 1 নম্বরে বিভিন্ন ইনপুট ডিভাইসগুলো, যেমন কিবোর্ড, মাউস, টেলিফোন ইত্যাদি সেটে সাধারণত আমাদের কী করা হয়, এনকোডার ব্যবহার হয়। অর্থাৎ এনকোডার কেন ব্যবহার হয়, কারণ হচ্ছে মাউসের মাধ্যমে, কিবোর্ডের মাধ্যমে এবং টেলিফোনের মাধ্যমে মানুষ কথা বলে, মাউসের মাধ্যমে কম্পিউটারের ইনপুট দেয় এবং কিবোর্ডের মাধ্যমে ইনপুট দেয়। সাধারণত মানুষ যা কল্পনা করে, মানুষের কথাগুলো কম্পিউটারের ভাষায় রূপান্তর করার ক্ষেত্রে সাধারণত আমাদের মাউস, কিবোর্ড এবং টেলিফোন ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে এই ডিভাইসগুলোতে এনকোডার ব্যবহার করা হয়। 2 নম্বরে এনকোডার আলফানিউমেরিক কোডকে ASCII এবং EBCDIC কোডে রূপান্তর করে। ASCII এবং EBCDIC কোড কি, এগুলো বিশেষ ধরনের কোড। সাধারণত ASCII কোড হলো আমেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারচেঞ্জ অ্যান্ড ইনফরমেশন। সাধারণত মানুষের বোধগম্য ভাষা, মানুষ যে ভাষায় কথা বলে এই ভাষায় কম্পিউটারের ভাষায় রূপান্তর করার জন্য এটা ব্যবহার করা হয়। এনকোডার অ্যানালগ অডিও ভিডিওকে ডিজিটাল অডিও ভিডিওতে কী করে কনভার্ট করতে পারে। অর্থাৎ আমরা যখন মোবাইলে ছবি তুলি, আমরা যখন ভিডিও করি, এই ভিডিওগুলো কম্পিউটার বুঝতে পারে। আমরা যখন কথা বলি, এই কথাগুলোকে কোডে রূপান্তর করে লাউড স্পিকারের মাধ্যমে আমরা তখন এগুলোকে শুনতে পারি, শুধুমাত্র এনকোডার এবং এনকোডারের মাধ্যমে। এবার হচ্ছে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় এবং বিভিন্ন কোডে রূপান্তর করতে পারে। রোবোটিক্সে রোবট কন্ট্রোল করার ক্ষেত্রেও কিন্তু সাধারণত এখন এনকোডার ব্যবহার করা হয়, কারণ রোবট মানুষের দেওয়া নির্দেশনা মেনে কাজ করে। সুতরাং মানুষের কথা যদি সে বুঝতে না পারে, তাহলে সে কিন্তু কাজ করতে পারবে না। এই ক্ষেত্রে মানুষ যে কথাটা বলে, এই কথাটা রোবট বুঝতে পারে, ওই অনুযায়ী কাজ করতে পারে। এছাড়াও মাইক্রোপ্রসেসরে ইন্টারাপ্ট রিকোয়েস্ট বা IRQ কন্ট্রোল করার ক্ষেত্রেও কিন্তু কি আমাদের এনকোডার ব্যবহার হয়ে থাকে। তো সাধারণত সর্বমোট বিষয় হলো, এনকোডার খুবই গুরুত্বপূর্ণ একটা ডিজিটাল লজিক বর্তনী, যার মাধ্যমে মানুষের ভাষাকে সাধারণত কম্পিউটার ভাষায় রূপান্তর করা যায়। আমরা পরবর্তীতে আলোচনা করব যে এনকোডার কিভাবে তৈরি করা যায় এবং কত প্রকার এনকোডার আছে। ওকে, থ্যাংক ইউ। দেখা হবে পরবর্তী ক্লাসে।